এই ছেলেটির চুল এক রাতে বড় হয়ে যায়। যদি সে আজ চুল কাটে তবে পরের দিন আবার তার চুল আগের মতোই লম্বা হয়ে যায়। এরপর যখনই সে রেগে যায় তখনই তার পায়ের আকারও অনেক বড় হয়ে যায়। তার শ্রবণ শক্তি এতই তীক্ষ্ণ ছিল যে সে স্কুলের বাচ্চাদের ফিসফিসানিও শুনতে পেত। এত অলৌকিক শক্তি থাকা সত্ত্বেও স্কুলের বাচ্চারা তাকে খুব বিরক্ত করত। একদিন একটি দুষ্টু বাচ্চা ইচ্ছাকৃতভাবে অ্যাডামের চুলে চুইংগাম ফেলে দেয়। চুলে চুইংগাম লেগে যাওয়ার কারণে অ্যাডাম খুব রেগে যায় এবং তখনই তার পা হঠাৎ করে অনেক বড় হয়ে যায়। কেউ দেখে ফেলবে এই ভয়ে অ্যাডাম অনেক ঘাবড়ে যায়। এজন্য সে তার পায়ে টিস্যু পেপার লাগিয়ে স্কুল থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু তখনই শয়তান বাচ্চারা তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। অ্যাডাম দৌড়ে গিয়ে বাস্কেটবল রুমে লুকিয়ে পড়ে, কিন্তু সেই শয়তান বাচ্চারাও সেখানেও তার পিছু নেয়। তারা অ্যাডামকে বল দিয়ে মারে এবং তার ব্যাগ ছুঁড়ে ফেলে দেয়। তারপর অ্যাডাম যখনই বাড়ি চলে আসে তার মা আবার তার চুল কেটে দেয়, কিন্তু পরের দিন সকালে তার চুল আবার বড় হয়ে যায়। এটা দেখে অ্যাডাম অনেক ভয় পায় আর সে নিজেই নিজের চুল কেটে ফেলে। তার চুল খুব খারাপভাবে কেটেছিল, এজন্য সে টুপি পরে স্কুলে যাচ্ছিল। তখনই পথে দুষ্টু ছেলেরা তাকে ঘিরে ফেলে এবং তার টুপি কেড়ে নেয়, কিন্তু এই টুপিটি ছিল তার বাবার শেষ স্মৃতিচিহ্ন। অ্যাডাম কোনো মতে দুষ্টু ছেলেদের থেকে নিজেকে ছাড়িয়ে টুপি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুষ্টু ছেলেরা তাকে তাড়া করে তার বাড়ি পর্যন্ত চলে আসে এবং রাগে তার ঘরের জানালায় পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দেয়। দুষ্টু ছেলেরা যাওয়ার পর যখনই অ্যাডাম ভাঙা কাঁচ পরিষ্কার করছিল তখনই সে মেঝের ভিতরে একটি লুকালো বাক্স খুঁজে পায়। এই বাক্সের ভিতরে তার বাবার লেখা অনেক চিঠি ছিল। চিঠিগুলো পড়ে অ্যাডাম জানতে পারে যে তার বাবা এখনো বেঁচে আছে এবং সে জঙ্গলে থাকে। অ্যাডাম তার বাবাকে খুঁজতে জঙ্গলে চলে যায়। হঠাৎ সে পেছন থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। ভয়ে সে চিৎকার করে এবং ঝোপের দিকে পাথর ছুঁড়ে দেয় আর সে ভয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে গিয়ে সে একটি ফাঁদে আটকে যায় এবং পাহাড় থেকে গড়িয়ে সোজা রাস্তায় পড়ে যায়। অ্যাডাম একটি ট্রাকের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, তখনই একজন বন্য মানুষ তাকে বাঁচায়। এই বন্য লোকটি তার জাদু দিয়ে অ্যাডামের আহত পা ভালো করে দেয়। যখনই অ্যাডামের জ্ঞান ফিরে আসে তখনই সেই বন্য লোকটিকে দেখে ভয় পেয়ে যায়। তখন এই বন্য লোকটি অ্যাডামকে বলে, তুমি আমার ছেলে, যা শুনে অ্যাডাম কোনোভাবে বিশ্বাস করে না। বন্ধুরা, তোমরা বন্য মানুষ ভয় পাও কিনা তা কমেন্ট করে বলে দাও।